বেশ কয়েকদিন হলো হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। কারণ সকাল সকাল একটু ঘুম থেকে উঠলে দেখা যায় কাজের একটু গোছ পাওয়া যায় আর কি, গুছিয়ে কাজ করা যায় সারাদিন। যেহেতু এখন হচ্ছে দুর্গাপূজা চলে আসছে, অনেক কাজকর্ম সংসারে, তো যাই হোক সেই কথা চিন্তা ভাবনা করে সকাল সকাল ঘুম থেকে উঠি। আর কেমন জানি আমার কাছে এই শরতের সকালটা এত ভালো লাগে, কি বলবো যায় না কার কাছে কেমন লাগে এই সকালে। মানে ঘুম থেকে উঠলে আমার মনটা একদম খুশিতে আনন্দে ভরে যায়, বুঝি না আসলে সকালটাই অন্যরকম দেখা যায়। তো যাই হোক যেহেতু রাত্রেবেলা একটুখানি হালকা বৃষ্টি হয়েছে, আর সকালের এই গাছ মানে আবহাওয়াতে গাছগুলো এত সতেজ আর এত সুন্দর দেখাচ্ছিল। আর হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। আজকে কিন্তু অনেক সকালেই মানে ব্লগটা শুরু করেছি, প্রায় 6:30 মতো বাজে। তো এই দেখো মানে গাছের ফুলটা এত ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল ফুলগুলো একদম আমার দিকে চেয়ে আছে। আর এই দেখো আমার হচ্ছে বাড়ির ভিতর যেহেতু আমি বেশ কয়েকটা ফুল গাছ লাগিয়েছি, তার মধ্যে শিউলি ফুল গাছও আছে। আর এখন থেকে কয়েকটা করে ফুল মানে প্রতিদিন গাছ থেকে হচ্ছে পরে মানে ফুল ফোটে গাছে। আর এই ফুলগুলো দেখলে তো আরও মনটা আমার ভালো হয়ে যায়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর সুন্দর ফুল চোখে পড়ে তাহলে কার না মন ভালো হয়ে যায়। আমার তো মনে হয় সবারই একই অবস্থা। আসলে নিজের হাতের যে কোনো গাছই করা যায় না কেন, মানে ফল হোক আর ফুল হোক, সেগুলো দেখেই কিন্তু মনটা খুশিতে ভরে যায়। আর এদিকে হচ্ছে আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে হচ্ছে যেহেতু বিছানাটা হচ্ছে গুছাইনি, তো ওই জন্য ভাবলাম আগে ঘর থেকে বেরোনোর আগে বিছানাটা একদম গুছিয়ে তারপরে হচ্ছে বের হব। কারণ বিছানাটা গোছানো থাকলে কিন্তু ঘরটাও গোছানো লাগে। তো এই কাজটা আমি প্রায় দিনই করে থাকি সময় হাতে থাকলে। তো যাই হোক বিছানাটা গুছিয়ে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু বাসি ঘর আগে ঝাড়ু দিতে হবে, যে কোনো কাজ করার আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলে তাহলে দেখা যায় যে কোনো সমস্যাই হয় না। আর এটা হচ্ছে আমরা আগে থেকে দেখে আসছি আমাদের মা ঠাম্মাদের, যে বাসি ঘর আগে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে সব কাজকর্ম করে। তো এর মধ্যে হচ্ছে অনেক কাজকর্ম করে নিয়েছি, উঠান ঝাড় দিয়েছি, বাসন মেজেছি, টুকিটাকে আরও কাজ করে তারপরে হচ্ছে এই তো মাছগুলো নিয়ে আসছে, চাপলা মাছ। এই মাছটা হচ্ছে গতকাল বিকেলে নিয়ে আসছিলো, আসলে গতকালকে বানাতে পারিনি, কারণ যেহেতু বিকেলবেলা হঠাৎ মেঘ ধরিয়ে আসছিলো ওই জন্য আর বানাইনি। তো ভাবলাম যে ফ্রিজে রেখে দিয়ে সকালে বানাবো, ওই জন্য সকালেই ভিজে রেখেছিলাম। তো মাছগুলো বানাতে অনেকটাই সময় লেগে গেছে, তো মাছগুলো বানিয়ে কিছুটা রেখে দিয়েছি। আজকে হচ্ছে রান্নাবান্না করবো। তো এদিকে হচ্ছে অনেক দিন পর কচি কচি বেগুন নিয়ে আসছে। আসলে এই মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো কিছুটা কাঁচকলাও নিয়ে আসছে, আর কাঁচকলাগুলো খুব কচি ছিল দেখে কিন্তু বোঝা যাচ্ছে আসলে সকালের বাজার হলে যা হয়। আর যেহেতু হচ্ছে আমরা গ্রামেরই মানুষ, গ্রামেই থাকি, আর খুব একটা শহরও না, সবসময় টাটকা তাজা সবজি পাওয়া যায়। তো এদিকে সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে সকালবেলা যেহেতু আজকে রান্না করে নিই, ছাতু আর হচ্ছে কলা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। ছাতু বলতে যে চাল ভাজি করে গুঁড়া করেছি, এই ছাতুটা খেতে আমার কাছে বেশ মজা লাগে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, ভাতটাও হয়ে গেছে। তো ভাতটাও হয়ে গেছে, এখন সুইচটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম রান্নাবান্নার জন্য। যেহেতু প্রচণ্ড গরম পড়ে, একটু সকাল সকাল রান্নাবান্না করতে আসলে গরমে হাত থেকে একটু বাঁচা যায়। আসলে এত গরম পড়ে মানে পড়েছে বেশ কিছুদিন হলো, গরমের ভয়ে দেখা যায় দুপুরে রান্নাবান্না করতে ইচ্ছেই করে না, যতই রান্নাটা পছন্দ করি না কেন। তো এদিকে আমি হচ্ছে জালটা ধরে নিয়ে দুটা হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছিলাম। যেহেতু ছোটো মাছ রান্না করতেছি, মেয়ে তো খাবেই না, বলবে যে ছোটো মাছ খাবো না, হয়তো জোর করে হয়তো একটু মানে তরকারি খাওয়াতে পারে, কিন্তু মাছ তো খাবেই না। তো ওই জন্য ওর কথা ভেবেই হচ্ছে দুটো ডিম পোস্ট করে নিলাম। আচ্ছা ছেলেও আছে। তো এদিকে হচ্ছে আমি মাছগুলো ভাজি করে নেব। তো মাছগুলো একবারে সবগুলো মাছই দিয়ে দিলাম, কারণ হচ্ছে গরমের মধ্যে বারে বারে মাছ ভাজি করতে ভালো লাগছিল না, মনে হচ্ছে যে কখন রান্নাঘর থেকে বের হব। আর এ তো মানে গরম, এই যে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তারপরেও কিন্তু গরমটা কমছে না, কেমন যেন শরীরে একটা গরম মানে ধরেই আছে। এদিকে ফ্যান ছাড়াও থাকা যায় না, মানে এমন একটা অবস্থা। তো এদিকে মাছগুলো ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে চচ্চড়ি রান্না করব। তো প্রথমে হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়েছি। কেমন জানি আমার কাছে চচ্চড়ির মধ্যে রাঁধুনি ফোড়ন দিলে খেতে বেশি ভালো লাগে, অন্যরকম একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তো আলু আর বেগুন, আর কোনো কিছুই দেইনি, এই সবজি বলতে এই দুটোই দিয়েছি। কারণ এই নতুন জলের মাছ আর এখন হালকা হালকা মানে এমন একটা মানে সকালের ওয়েদার, এই মাছগুলো দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে। জানি না কারা কারা পছন্দ করো, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর এই জন্যই আমি এই মাছগুলো ওর বাবাকে হচ্ছে কয়েকদিন হলো আনতে বলছিলাম, আসলে ওর বাবা তালে পড়ছিল না, যার জন্য নিয়ে আসতে পারেনি। তো এটা পেয়েছে ওই জন্য নিয়ে আসছে। তো আমি ভাবছিলাম যে একটু বড় সাইজ হলে বেশি ভালো হতো, তো যাই হোক যা পেয়েছে সেটাই নিয়ে আসছে। তো ভালো করে চচ্চড়িটা একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন হচ্ছে হালকা ঝোল দিয়ে দিয়েছিলাম, যাতে করে একটু রস রস থাকে আর মাছের মধ্যে একটু রস রস ভাব হয় আর খেতে অনেক মজা হবে। যেহেতু এর সাথে আমি ডাল রান্না করিনি আর গরমের জন্য কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছে না,
মনে হচ্ছে যত তাড়াতাড়ি রান্না করে হচ্ছে রান্নাঘর থেকে বেরোতে পারবো, যত কম সময় লাগে রান্নাঘরে এরকমটাই মনে হচ্ছে, যার জন্যে যত কম রান্না করা যায় এই হচ্ছে চিন্তাভাবনা মাথার মধ্যে। তো যাই হোক, এই শাকগুলো ভাজি করে নিচ্ছিলাম, আর শাকের মধ্যে তো কালো জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে নিয়েছি, আর 2 রকমের শাক ভাজি করছি একসাথে, লাল শাক আর হচ্ছে কলমি শাক। এর মধ্যে হচ্ছে আমি একটুখানি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি, আর এত মজা হয়েছিল শাক খেতে। আসলে শাক যদি একটু ভালো হয়, বিশেষ করে যদি কচি হয়, তাহলে সেই শাকটা খেতে কিন্তু বেশি মজা লাগে, আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর আমি একটু তেলটা বেশি করে দিই শাকে, যাতে খেতে বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে ওল সিদ্ধ করব, যার জন্য হচ্ছে ওলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওল সিদ্ধ ওর বাবার খুব পছন্দ, আর অনেকগুলো ওল নিয়ে আসছে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ঘরে গুছিয়ে নিয়েছি। আজকের মতো হচ্ছে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।